আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন তো। ইদানিং কি সামান্য সিঁড়ি ভাঙলেই আপনার বুক ধড়ফড় করে? সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা কি জ্যাম হয়ে থাকে, বা হাত পায়ের জয়েন্টে কি কটকট শব্দ হয়? কিংবা ঋতু বদলানোর সাথে সাথেই সর্দি কাশি আর জ্বরে আপনি কাবু হয়ে পড়েন? যদি এই সমস্যাগুলোর কোনো একটিও আপনার সাথে মিলে যায়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা অনেকেই জানি রসুন আর মধু উপকারী, কিন্তু আপনি কি জানেন এই দুটো জিনিস ভুল নিয়মে খেলে উপকারের বদলে উল্টো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে রসুন ও মধুর মিশ্রণ তৈরি করে খেলে হার্ট থাকবে লোহার মতো শক্ত, জয়েন্টের ব্যথা পালাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে 10 গুণ। ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস শেয়ার করব, যেটা ফলো করলে এই রেমেডিটি কাজ করবে রকেটের গতিতে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বাংলাদেশে আমাদের রান্নাঘরে রসুন আর মধু সবসময়ই থাকে, কিন্তু আমরা এদের আলাদা আলাদা খাই। বিজ্ঞান বলছে, যখন আপনি রসুনকে মধুর মধ্যে ডুবিয়ে রাখেন, তখন মধুর এনজাইমগুলো রসুনের সেই উগ্র গন্ধ আর ঝাঁঝ কমিয়ে দেয়, কিন্তু রসুনের গুণাগুণ নষ্ট হতে দেয় না। বরং মধুর সাথে মিশে রসুনের কার্যকারিতা বা পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়। একে অনেকটা বলতে পারেন সোনায় সোহাগা। রসুন আপনার রক্তের চর্বি কাটে, আর মধু আপনার শরীরকে শক্তি দেয় এবং প্রদাহ কমায়। যখন এই দুটো একসাথে পেটে যায়, তখন হার্টের ব্লক থেকে শুরু করে হাঁটু বা কোমরের ব্যথা সব কিছুতে এটি ওষুধের মতো কাজ করে। কিন্তু সাবধান, বাজার থেকে যে কোনো মধু বা যে কোনো রসুন কিনলে কিন্তু হবে না। সঠিক জিনিসটা চিনতে হবে। চলুন জেনে নিই সঠিক উপাদান নির্বাচনের নিয়ম। এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অংশটি ভুল করলে আপনি কোনো উপকারই পাবেন না। আমাদের দেশে মানুষ সবচেয়ে বড় ভুল করে উপাদান নির্বাচনে। ধাপ 1, রসুন নির্বাচন। বাজারে 2 ধরনের রসুন পাওয়া যায়। একটা হলো বড় বড় কোয়া সাদা হাইব্রিড বা ইন্ডিয়ান রসুন, আরেকটা হলো আমাদের ছোট ছোট কোয়ার দেশি রসুন। মনে রাখবেন, ওষুধের মতো কাজ পেতে হলে আপনাকে অবশ্যই দেশি রসুন নিতে হবে, কারণ দেশি রসুনের ঝাঁঝ বেশি, আর যার ঝাঁঝ যত বেশি তার ঔষধি গুণও তত বেশি। ধাপ 2, মধু নির্বাচন। রাস্তার পাশে খোলা বিক্রি হওয়া চিনি মেশানো মধু দিয়ে এই রেমেডি বানালে উল্টো আপনার সুগার বেড়ে যাবে। চেষ্টা করবেন গ্রাম থেকে আনা বা বিশ্বস্ত কোনো সোর্স থেকে খাঁটি সুন্দরবনের মধু বা সরিষা ফুলের মধু সংগ্রহ করতে। মধু খাঁটি না হলে এই রসুন ফার্মেন্টেশন বা গেজে উঠবে না। ধাপ 3, তৈরির পদ্ধতি, সিক্রেট রেসিপি। এবার আসুন কিভাবে বানাবেন। প্রথমে 250 গ্রাম দেশি রসুন নিন। রসুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিন, কিন্তু সাবধান, রসুনের গায়ে যেন কোনোভাবেই পানি না লাগে। পানি লাগলে এই মিশ্রণ পচে যাবে। এবার একটি পরিষ্কার শুকনো কাঁচের বয়াম বা গ্লাস জার নিন। প্লাস্টিকের বয়াম ব্যবহার করবেন না। রসুনের কোয়াগুলো যদি খুব বড় হয়, তবে মাঝখান থেকে 2 টুকরো করে নিতে পারেন। আর দেশি ছোট রসুন হলে আস্তই রাখুন, শুধু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিন বা থেতলে দিন, যাতে মধু ভেতরে ঢুকতে পারে। বয়ামের অর্ধেকটা রসুন দিয়ে পূর্ণ করুন। এবার এর উপর খাঁটি মধু ঢালুন। এমনভাবে মধু ঢালবেন যেন রসুনগুলো পুরোপুরি ডুবে থাকে এবং ওপরে অন্তত 1 ইঞ্চি মধু থাকে। গুরুত্বপূর্ণ টিপস, বয়ামের ঢাকনাটি ভালো করে আটকে দিন। এবার এই বয়ামটি রান্নাঘরের কোনো অন্ধকার বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। ফ্রিজে রাখবেন না, রোদেও দেবেন না। আপনাকে ধৈর্য ধরে 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে। এই 7 দিন প্রতিদিন একবার করে বয়ামের ঢাকনাটি একটু খুলবেন, যাতে ভেতরে জমা গ্যাস বেরিয়ে যেতে পারে। আবার আটকে দিয়ে বয়ামটি একটু ঝাঁকিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে রসুনের রং পাল্টাচ্ছে এবং মধুটা একটু পাতলা হয়ে যাচ্ছে। 10 দিন পর এটি খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। এটি একবার বানিয়ে আপনি স্বাভাবিক তাপমাত্রায় 3-4 মাস পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। মিশ্রণ তো তৈরি হলো, কিন্তু খাবেন কখন? সকালে না রাতে? সেরা ফলাফল পাওয়ার জন্য এটি খাওয়ার আদর্শ সময় হলো সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে। আপনারা যারা একদম খালি পেটে খেতে পারেন না, তারা 1 গ্লাস কুসুম গরম পানি খাওয়ার 10-15 মিনিট পর এটি খাবেন। পরিমাণ কতটুকু? প্রতিদিন সকালে 1 কোয়া রসুন এবং 1 চা চামচ সেই মধু তুলে চিবিয়ে খেয়ে নিন। তাড়াহুড়ো করে গিলবেন না, ভালো করে চিবিয়ে লালার সাথে মিশিয়ে খাবেন। খাওয়ার পর চাইলে আরেকটু কুসুম গরম পানি খেতে পারেন। অনেকে রাতে খেতে চান, রাতে খেতে পারেন, তবে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে। তবে সকালে খাওয়াটাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। বন্ধুরা, আপনারা জানলেন কিভাবে এই মহাসৎ তৈরি করতে হয়। এখন চলুন জেনে নিই কষ্ট করে এটি বানিয়ে খেলে আপনার শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটবে। আমি 10টি প্রধান উপকারের কথা বলবো,
তবে 7 নম্বরটি বিবাহিত পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. হার্টের রিং পরাতে হবে না বা হার্ট হেলথ। বাংলাদেশে হার্টের রোগী ঘরে ঘরে। এই রসুন মধু মিশ্রণ ধমনীতে জমে থাকা চর্বি বা কোলেস্ট্রল গলাতে সাহায্য করে। রসুনের অ্যালিসিন রক্তের শিরা উপশিরাগুলোকে একটু প্রসারিত করে দেয়, ফলে রক্ত চলাচল সহজ হয় এবং হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত এটি খেলে হার্টে ব্লক হওয়ার ঝুঁকি প্রায় 70% কমে যায়। 2. হাড় ও জয়েন্টের ব্যথা মুক্তি বা জয়েন্ট পেইন রিলিফ। যাদের বয়স 40-এর বেশি তাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা আর্থ্রাইটিসের সমস্যা খুব কমান। রসুনে আছে প্রচুর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক গুণ। মধুর সাথে মিশে এটি জয়েন্টের ব্যথা কমাতে পেইন কিলারের মতো কাজ করে। টানা 1 মাস খেলে দেখবেন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আর আগের মতো কষ্ট হচ্ছে না। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বুস্টার। সামনে শীত আসছে বা আবহাওয়া বদলাচ্ছে, এমন সময় যদি এটি খাওয়া শুরু করেন তবে সর্দি, কাশি, গলা ব্যথা আপনার ধারে কাছেও ঘেঁষবে না। এটি শ্বেত রক্তকণিকা বৃদ্ধি করে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে শরীরকে প্রস্তুত করে। 4. হজম শক্তি ও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ। অনেকে ভাবেন রসুন খেলে গ্যাস হয়। কাঁচা রসুনে হতে পারে, কিন্তু মধুতে ভেজানো রসুনে নয়। এই মিশ্রণটি পাকস্থলীর এনজাইম ক্ষরণ বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পেট পরিষ্কার থাকলে শরীর এমনিতেই ঝরঝরে লাগে। 5. ওজন কমাতে সাহায্য করে। যারা ডায়েট করছেন তাদের জন্য এটি দারুণ খবর। সকালে খালি পেটে এই মিশ্রণ মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ বা চর্বি বার্ন হতে শুরু করে। তবে অবশ্যই এর সাথে হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে হবে। 6. ত্বক উজ্জ্বল করে ও ব্রণ কমায়। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট আর রসুনের রক্ত পরিষ্কার করার ক্ষমতা, এই দুটি মিলে আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে। নিয়মিত খেলে মুখের কালচে ভাব দূর হয় এবং ব্রণ বা অ্যাকনে হওয়ার প্রবণতা কমে যায়, স্কিন গ্লো করতে শুরু করে। 7. যৌন স্বাস্থ্য ও শারীরিক শক্তি বা সেক্সুয়াল হেলথ। এটি নিয়ে আমরা অনেকেই কথা বলতে লজ্জা পাই, কিন্তু এটি স্বাস্থ্যের অংশ। রসুন এবং মধু উভয়ই প্রাকৃতিক অ্যাফ্রোডিজিয়াক হিসেবে পরিচিত। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে, যা বিশেষ মুহূর্তে পুরুষদের শারীরিক দুর্বলতা কাটাতে এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগাতে জাদুর মতো কাজ করে। 8. শরীর ডিটক্স বা বিষমুক্তকরণ। আমরা প্রতিদিন খাবারের সাথে ভেজাল তেল, ফরমালিন, কত কিছুই না খাচ্ছি। এই বিষাক্ত টক্সিনগুলো লিভারে জমা হয়। রসুন মধু মিশ্রণ লিভারকে বিষমুক্ত বা ডিটক্সিফাই করতে সাহায্য করে। 9. গলার ইনফেকশন বা টনসিল। যাদের প্রায়ই গলা খুসখুস করে বা টনসিলের সমস্যা আছে, তারা এই মিশ্রণের মধুটা একটু বেশি পরিমাণে চুষে খাবেন। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গলার সংক্রমণ কমাতে সাহায্য করে। 10. দীর্ঘ আয়ু বা অ্যান্টি এজিং। সবশেষে এই মিশ্রণকে বলা হয় যৌবন ধরে রাখার চাবিকাঠি। এটি শরীরের কোষগুলোকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। জাপানিজ এবং চাইনিজরা 1000 বছর ধরে তারুণ্য ধরে রাখতে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। বন্ধুরা, মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, তেমনি সব প্রাকৃতিক উপাদানেরও কিছু নিয়ম আছে। সবার জন্য সব খাবার স্যুট করে না। কারা এই মিশ্রণটি এড়িয়ে চলবেন তা খুব মনোযোগ দিয়ে শুনুন। 1. ডায়াবেটিস রোগী। যেহেতু এতে মধু আছে এবং মধুতে প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজ থাকে, তাই ডায়াবেটিস রোগীদের এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা আপনারা মধুর পরিমাণ একদম কমিয়ে শুধু রসুনটা খেতে পারেন। 2. সার্জারি বা অপারেশন। যাদের আগামী 7-10 দিনের মধ্যে কোনো অপারেশন বা সার্জারি আছে, তারা এটি খাবেন না, কারণ রসুন রক্ত পাতলা করে, যা অপারেশনের সময় রক্তপাত বাড়িয়ে দিতে পারে। 3. গর্ভাবস্থা। গর্ভবতী মায়েদের শরীরে অনেক হরমোনাল চেঞ্জ হয়, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এটি এড়িয়ে চলাই ভালো। 4. আলসার। যাদের পেটে আলসার আছে বা কাঁচা ঝাল জাতীয় কিছু খেলেই পেটে তীব্র জ্বালা পড়া হয়, তারা এটি এড়িয়ে চলুন, অথবা ভরা পেটে খেয়ে দেখুন সহ্য হয় কিনা। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস দেব। আপনারা যারা এই রসুন মধু মিশ্রণের কার্যকারিতা 10 গুণ বাড়িয়ে দিতে চান, তারা এক কাজ করবেন। সকালে যখন ওই 1 কোয়া রসুন আর 1 চামচ মধু খাবেন, তার সাথে 1 চিমটি কালো জিরা চিবিয়ে খেয়ে নেবেন। আমরা সবাই জানি, ধর্মেও বলা আছে, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এই কালোজিরা। যখন রসুন, মধু আর কালোজিরা একসাথে আপনার পেটে যাবে, তখন এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হয়ে দাঁড়াবে। এটি ফলো করে দেখুন মাত্র 15 দিন। নিজের শরীরের এনার্জি দেখে আপনি নিজেই অবাক হবেন।
তো বন্ধুরা, আজ থেকেই কি শুরু করছেন এই রুটিন, নাকি বয়াম আর মধু কিনতেই কাল পর্যন্ত অপেক্ষা করবেন? আপনারা যারা আগে থেকেই রসুন বা মধু খান, তারা কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনাদের কমেন্ট দেখে অন্যরাও উৎসাহ পাবে। ভিডিওটি ভালো লাগলে নিজের পরিবারের মানুষগুলোর সাথে শেয়ার করে তাদের সুস্থ থাকতে সাহায্য করুন। লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এমন সব উপকারী ভিডিও আপনারা মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।